আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহলান সাহলান ইয়া হাবিবি ইয়া হাবিবা। হাবিবা হবে না, হবে হাবিবতী। আচ্ছা, অসুবিধা নাই। যাই হোক, যতটুকু পারছেন ততটুকুতেই চলবে। ম্যাডাম মুসকি হাসি দিয়ে বুঝিয়ে দিছে, ম্যাডাম বুঝছে। আচ্ছা, আমার কি কন্টাক্ট আপনার সাথেই হয়েছিল? হ্যাঁ আমি ইকবাল। ও। এই যে রেস্টুরেন্টে দেখতেছি না, এটা ব্যাগটার মালিক আমি আল্লাহ। আচ্ছা, আচ্ছা। তা আমরা এই রেস্টুরেন্টে নানান ধরনের খাওয়ান পাওয়ান যায়। মনে করুন মৌসিঙ্গা খাওয়ান, কিশোর ও না শ্রীলঙ্কার খাওয়ান, ইন্ডিয়ান খাওয়ান, পাকিস্তানি খাওয়ান ব্যাগটাই পাওয়া যায়। আবার মনে করেন যে ম্যাডাম যদি খাইতো চায় তাহলে আরবি খাওয়ানটা রাইন্দা খাওয়া নিয়ে যাইবো। ম্যাডাম প্লিজ ভিজিট আওয়ার খাওয়ান। Lam Mandi? লাভ মান্ডি, লাভ মান্ডি। My name is Shamsher. I am also businessman. MashaAllah. ইজ্জত মারছে, হে আবার ইংলিশ মারাইতাছে। এই মেয়ে, আপনি আছেন আমার এই রেস্টুরেন্টের কাস্টমার, আপনি আইসেন আমি হেডাটা বইরে খাওয়ান, আপনার কে লেগে ইংলিশ মারানি লাগে? আমরা একটা ব্যবসায়িক আলাপ করতেছি, আমরা দুই দেশের মধ্যে ব্যবসা করো, আপনি খাওয়ানছে, আপনি খাওয়ান। নেই মেয়ে এগুলো কি শুরু করছেন আপনি আরান মারান? হ্যাঁ, শোনেন, আপনারা তো আমাকে অফিসের ঠিকানা দেওয়াই আছে। জি। আমরা ব্যবসায়িক আলাপটা করব অফিসে যাই। আচ্ছা, আচ্ছা। এখন ম্যাডাম এখানে আরবি খাবার খাইতে আসছে। কি কি আরবি খাবার আছে আপনি ম্যাডামরে এগুলো ভালো করে খাওয়ান। হ্যাঁ, আপনি ভুলভাল আরবি বললেন না, ভুলভাল ইংলিশও বললেন না। আপনি যা বলার আমারে বলবেন, আমি ম্যাডামরে তর্জমা করে দিব। যদিও আমি ম্যাডামরে বাংলা শেখানোর জন্য চেষ্টা করতেছি। ওমাইয়া বাংলা আমি শিখাম। হ্যাঁ? আমার যে বউ, হ্যাঁ। এটা তো একটা ডুইনার ক্ষেত খাটাইছ আছেন, হ্যাঁ। বাংলা ঠিক মতো কইতে পারে না, উল্টা পাল্টা বাংলা কয়। আমি 6 মাসের মধ্যে এইরকম শুদ্ধ বাংলা শিখাইছি, অন্ত মনে হয় নায়িকার আল্লাহান কথা কয়, বলেন। একটা শুদ্ধ ভাষার কথা আমাকে বলে, এই খাবে না খেয়েছো, শুদ্ধ করে কথা কয়। আমি ম্যাডামরে বাংলা শিখাম, ওতে অজগরটি আসছে তেরে। তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট জাদু মাখা স্বাদ। আতে আমটি আমি টপস করে খাবো ফেরে। ম্যাডাম কইছে ও, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও। Oh. ম্যাডাম পারি আছে, ম্যাডাম সাবাস, আইন ভালো আইন পারবেন ম্যাডাম। তোমার এই ভুলভাল বাংলা ফালাও, ভালো বাংলা শিখাও তারে। তুমি কি কইছো? আমটি পেরে খাবো আমরা? এটা কোনো বাংলা হইলো? হেৎ। এই আপনারা থামেন তো, একটু থামেন। শোনেন, আজকে রাত্রে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্টে এই আমাদের কপিলের মেয়ের একটা পার্টি আছে। কপিলের মেয়ে সেখানে নাচ গান করবে, সেখানে আপনাদের দাওয়াত রইল। আমাদের যে অফিসিয়াল পেজটা আছে না, আমাদের অফিসিয়াল পেজে টাইমটা ঠিক মতো দেওয়া থাকবে, সেটা দেখা সেখানে আপনারা চলে আসেন। ম্যাডাম, টাইম ইজ শর্ট, খুলে যাবো। লাহাম মান্ডি, লাহাম মান্ডি, লাহাম মান্ডি। ম্যাডাম একটা হাসা কথা কইছে, উৎকলি যাওয়া, উৎকলি যাওয়া। উৎকলি যাওয়া। উৎকলি যাওয়া। আওয়ান ম্যাডাম, আওয়ান আওয়ান আওয়ান। কি ভাই? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা, ফোন নাম্বারটা দিকে কাজে লাগবে। ও আচ্ছা, স্যার। এটা হলো গিয়ে আমাকে ঠিকানা, অফিসের ফোন নাম্বার টাম্বার সব আছে, আপনার ডিটেলসে ফোন করে। Okay. কোনো টেনশন নাই, উৎখলি যাবো। ভাই ভাই ভাই, হালকা পাতলা একটু কথা বাকি রয়েছে। বলেন। সামিরা ম্যাডাম নাকি বাঙালি ছেলেদের খুব পছন্দ করে, শুনলাম বাঙালি মেয়েরা বিয়ে করবো। ঘটনা কি আদৌ সত্য? 100% সত্য কথা। সামিরা ম্যাডামের বিয়ের জন্য আমরা বাঙালি পাত্র দেখতেছি। আপনার কাছে কোনো পাত্র সন্ধান থাকলে বললেন। পাত্রর বয়সটা যদি একটু বেশি হয় তাহলে কি সমস্যা? এই পাত্র কি বিবাহিত? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা 4টে আছে। বউ কয়টা? বউ একটাই, দরজাল টাইপের দরজা? বউ, সুবিধা না। বুঝতে পারছি, মানে এই প্রার্থী আপনি নিজেই। বাইসানের মাথায় ডিক্স একদম চেয়ে একে একে। শুনেন, আপনি এক কাজ করেন, আজকে রাতে তো পার্টি, আজকে রাতে দেবো না। আপনি আগামীকালকে রাত্রে আমার একটা ফোন দিবেন, ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমাকে সামিরা ম্যাডাম কিন্তু আবার ভালো ভালো উপহার পছন্দ করে। আপনি ওনার লেগে দেখে একটা সুন্দর উপহার নিয়ে আসবেন, আমি তারপরে দেখি আপনার কী ব্যবস্থা করা যায়। না না, কীরকম দামের মধ্যে? মানে আমার তো টাকা পয়সার অভাব নাই, মাসাল্লাহ আল্লাহ দিলে মেলা টাকা পয়সা আছে। 1 লাখ টাকা দিয়েও কিনতে পারো, 3 লাখ টাকা দিয়েও কিনতে পারো। আপনি খালি কইবেন সামিরা ম্যাডামের কী পছন্দ, আমি লইয়া ভরত করে হাত বাজা। আরে 1 লাখ 3 লাখে হবে না। আপনি বুঝেন না যে তার বাপে তার চা খাওয়ানোর লেগা উট পাঠাইয়া দিছে, উটের দুধের চা খায়। 5-7 লাখের নিচে কোনো উপহার হবে না। 5-7 লাখের উপহার আইনি। আপনি 5-7 লাখ? আমার সয় সম্পত্তির অভাব আছে না? 300 বিঘা জমি আছে, 70টা পানি না গায়ে আছে, হ্যাঁ 30টা পুকুর আছে, দরকার 70টা গরু বেঁচে আরাম। 20 লাখ টাকা গিফট দিব। তাহলে তো ভালোই হইল, অসুবিধা নেই। আপনাদের কিন্তু মাসাল্লাহ নায়কের মতোই লাগে। এখনো ঠিক আছে। ভাই